আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১২ জানুয়ারি সোমবার, নবমী তিথি, সাথী নক্ষত্র, ধুতি যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই জানানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক-জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। আর ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি ভীষণভাবে সাবধান থাকবে। সবটাই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ, রাশি ধরে মেষ থেকে মীন। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন এবং জানতে পারবেন সঙ্গে থাকলে আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা যে সময়টাকে রাহুকাল বলি, অশুভ সময় বলি, সেই অশুভ সময়টাও কিন্তু আমি বলার চেষ্টা করব এবং বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসবে লাকি নাম্বারের কথাও বলব এবং শুভ সময়। আপনারা অনেকেই এই রাহুকাল সময় এবং শুভ সংখ্যা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা করব, আলোচনা চলবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, বহু জায়গায় গিয়েও কোনো রাস্তা খুঁজে পাননি বা আপনি কোথায় যাবেন সঠিক জায়গা খুঁজে পাননি, আমি বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। কোথায় পাবেন? সরাসরি এসে যারা দেখা করতে চাইছেন, দুটো জায়গায় পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এই ২ জায়গায় পাবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার আমি থাকছি আমার নিজের মন্দিরে। ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকছি তারাপীঠ। যেরকম এই ২০২৬ সালের ১ম তারাপীঠ আমি থাকছি ২৪ তারিখ এই জানুয়ারি মাসের। তাই যদি আপনার প্রয়োজন মনে হয়, আপনি অবশ্যই নামটা লিখে দিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি অনেক দূর থেকে দেখছি, তারাপীঠ বা বীরনগর আমাদের সম্ভব হবে না যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে যদি আপনার প্রয়োজন থাকে। আমাদের অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি এবং সরাসরি চেম্বার ৩ দিন, সোম, মঙ্গল, বুধ, এটা বীরনগর। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা মেসেজ করে বলতে হবে। আর তা না হলে কলিং নাম্বার আছে দেখুন স্ক্রিনে দেওয়া 62 দিয়ে, ওটা কলিং নাম্বার, সবসময় কল রিসিভ হবে। আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন এবং আসার মনে হলে নামটা লিখে দিতে পারবেন। আর নাম লিখে তবেই আসবেন। হঠাৎ চলে আসবেন, হয়তো আপনি বুঝতে পারলেন না, আমরা সেদিন থাকলাম না, দেখা হবে না। আর নামটা আগে থেকে লেখালে আপনি সিওর ভাবে এসে সাক্ষাৎ করতে পারবেন। আর পথ নির্দেশটাও আমি বলে রাখি, এটা হচ্ছে বীরনগর স্টেশন, কৃষ্ণনগর লাইনে। আপনি শিয়ালদার দিক থেকে যতগুলো স্টেশন আছে কৃষ্ণনগর লাইনে, সেই জায়গা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন। স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দেখবেন রোডের একদম স্টেশনের সাথেই রোড। স্টেশন থেকে বেরিয়েই দেখবেন টোটো, অটো, রিক্সা, বলবেন তাদেরকে আমি সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। তাহলে এই যে এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যদি আপনাদের প্রয়োজন থাকে তো যোগাযোগ করতে পারেন। প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করার প্রয়োজন নেই। এটা আপনাদের আগাম জানানোর চেষ্টা করলাম। যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনি সরাসরি এসে বা বাড়িতে বসে দুক্ষেত্রেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, মূল আলোচনা সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। এই দৈনিক রাশিফল থেকে আমরা জানতে পারি আমার কালকে খারাপ সময় বা ভালো সময়। ভালো সময় অবশ্যই আমরা লুফে নিতে পারি, জীবনে এপ্লাই করে অনেক দূর এগোতে পারি। খারাপ সময় অবশ্যই নিজেকে গুটিয়ে রেখে সুস্থ থাকতে পারি। এই আলোচনার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে এই কথাগুলো জানানো বা বোঝানো। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের ভালো-মন্দ মিশিয়ে থাকবে। খুব একটা ভালো যে তা বলা যাবে না, খুব খারাপ সেটাও বলা যাবে না। অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, সেখান থেকে কিন্তু সাকসেস অবশ্যই আপনার থাকবে। যদি আপনার অবশ্যই মেষ রাশি হয়ে থাকে। বৃষ রাশির ক্ষেত্রেও বলব, একটু সাবধান থাকুন। বৃষ রাশির ক্ষেত্রে উটকো ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকবে।
আপনার কাছের বন্ধু এবং বান্ধবীর থেকে সতর্ক থাকবেন। কারণ আপনার নিজের আপন বা বন্ধু-বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা আগামীকাল থাকছে। যে কারণে আমার এই আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু ইনকাম হঠাৎ করে একটু পড়ে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে। অর্থাৎ পজিটিভ নেগেটিভ মিশ্রিত ফল আপনি কিন্তু পেতে চলেছেন। এর জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখান থেকে আপনি সাকসেস 100% পাবেন। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে সেখান থেকে আপনি 100% বেনিফিট পাবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু সব দিক থেকে ভালো হলেও স্বাস্থ্যটা কিছুটা সমস্যা করতে পারে। আপনার যেরকম সুখ-শান্তি বজায় থাকবে, ইনকাম সঠিক থাকবে, কিন্তু স্বাস্থ্যটা আপনার একটু খারাপ থাকতে পারে। স্বাস্থ্য খারাপ থাকবে, শরীরের যত্ন নিলে আপনি ভালো থাকবেন। শরীরের যত্ন নিতে হবে। তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে। তা না হলে আপনার এই স্বাস্থ্য আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলব সবকিছু শুভ, ঠিকঠাক। সম্পর্ক ডিস্টার্ব হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বা লাভ রিলেশনেও সমস্যা দেখা দিতে পারে। এর জন্য অবশ্যই আমি বলব ভালো করে এই আলোচনাটা শুনুন, আপনার জীবনে এপ্লাই করুন। তারপর দেখুন আমি যে কথাগুলো বলছি আপনি কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনারা না বুঝে শুনে কোনো কিছু করলে সেখান থেকে লস হবেই, এতে কোনো সন্দেহ নেই। আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু কিছু একটা করতে পারবেন। তাই এগুলো বোঝার বিষয় আছে। না বুঝলে সেখানে গিয়ে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে হয়। কন্যা রাশির জাতক-জাতিকাদের বলব, অবশ্যই আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার সুখবর আসতে পারে। নানা জায়গা থেকে আপনার সুনাম, খ্যাতি বৃদ্ধি পেতে পারে এবং আর্থিক উন্নতি যথেষ্ট পরিমাণে থাকবে। এর জন্য আমি অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। কোন দিক থেকে আপনার জন্য ভালো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে বলব তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন একটু সাবধানে থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের আমি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলব ডিস্টার্ব থাকবে, ব্যবসা ভালো চলবে না। আপনার ব্যবসায় মন্দা যেতে পারে। এই ক্ষেত্রগুলো একটু ভালো করে বুঝতে হবে। তারপর এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু এর বেনিফিটটা পাওয়া যাবে। তবে আমি শুধু বলব তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা অবশ্যই একটু সাবধান হয়ে যান, শরীর সচেতন থাকুন, অনেকটাই ভালো থাকবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি যথেষ্ট শুভ সময় থাকবে, প্রাপ্তিযোগ, নানাভাবে অর্থ এসে ধরা দেবে। আর এই অর্থটা অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, সেইভাবে চলতে পারবেন, সেখান থেকে বেনিফিট 100%। এরপর ধনুরাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট ভালো সময় থাকছে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। যদি আপনার ধনুরাশি হয় আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, আপনার জন্য যথেষ্ট শুভ সময়। এবং মকর রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার মকর রাশি, আপনি সাবধান থাকুন। কারণ আপনার অনেক কিছু সমস্যা এসে ধরা দিতে পারে। সেটা সাংসারিক হতে পারে, বিজনেস ক্ষেত্রে হতে পারে। সমস্যা আছে, এটাই শেষ কথা। তাই আমি বলব একটু সচেতন এবং অ্যালার্ট হয়ে যান। দেখবেন এটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বলব শুভ সময় থাকছে। নানা দিক থেকে আপনার কিন্তু অর্থ আসবে। যে অর্থ আপনার কোনো না কোনো দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। কারণ শুভ সময় আগামীকাল। আর শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। এবার সর্বশেষ যে রাশির কথা বলব সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু হিসাব করে কথা বলতে হবে। হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা আপনার থাকছে। আপনার মান-যশ খ্যাতি কমে যেতে পারে। সাংসারিক অশান্তি আপনার হতে পারে। এটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলে, অ্যালার্ট থাকলে এগুলোকে সবটাই আটকানো সম্ভব। আপনি কিন্তু আটকাতে পারবেন। এবার আসুন অশুভ সময় আগামীকাল কখন সেই বিষয়টা নিয়ে একটু বলি। আগামীকাল রাহুকাল সময় সকাল ৭:৪০ থেকে সকাল ৯:০২ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। এবার আসুন বেশ কিছু জাতক-জাতিকাদের
এই আলোচনাটা কাজে আসবে। যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে আপনার ১২টি রাশির জন্যই প্রযোজ্য। লাকি নাম্বার যেটা অনেকের প্রয়োজন, সেই লাকি নাম্বার হলো 8, 6, 3 এবং 5। এই নাম্বারটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান কোনো কাজে সাকসেস পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।